প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছেন এবং এই হাঁটু ব্যথার কারণে আপনার চলাফেরা দিন, দিন কমে যাচ্ছে। বিশেষ করে আপনি যখন সিঁড়ি বেয়ে উঠানামা করেন তখন হাঁটুতে ব্যথা হয় বা যখন নিচে বসতে যান, বিশেষ করে যখন নামাজ পড়তে যান তখন হাঁটুতে ব্যথা হয় বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে বা নিচে বসলে আপনার হাঁটু ব্যথা হয়। তাদের জন্য আমি কিছু এক্সারসাইজ আপনাকে দেখাবো। যে এক্সারসাইজগুলি আপনি বাসায় যদি নিয়মিত করেন তাহলে আপনার এই ধরনের হাঁটু ব্যথা অনেকটা কমে যেতে পারে। আপনার চলাফেরাটা অনেক উন্নত হতে পারে। প্রিয় দর্শক, আমরা চলুন এক্সারসাইজগুলি দেখি। আরেকটি কথা মনে রাখবেন যে এই ব্যথার জন্য কিন্তু ব্যথানাশক ওষুধ খেতে, খেতে আপনার অনেক দিন ধরে খাওয়ার পরও ব্যথা কমে না। কারণ কি? এই ধরনের হাঁটু ব্যথা সাধারণত ব্যথানাশক ওষুধে কমে না। বরং ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন খেলে আপনার শরীরের নানাবিধ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনি ব্যথানাশক ওষুধটাকে যথাসম্ভব এভয়েড করে যদি এক্সারসাইজ করে ব্যথা কমানো যায় সেটি সর্বোত্তম। চলুন আমরা দেখি কি ধরনের এক্সারসাইজ আপনি করতে পারেন। প্রথম এক্সারসাইজটি করার জন্য আমরা এই যে এইভাবে বিছানাতে বসবো, এরকম একটি রোল অথবা তাওয়েল ভাঁজ করে আমরা এরকম হাঁটুর নিচে দিয়ে আমরা এই পজিশনে বসবো। বসে আমরা আস্তে, আস্তে হাঁটু দিয়ে এই রোলটার মধ্যে নিচের দিকে এরকম চাপ দিয়ে ধরে রাখবো ৫ সেকেন্ড, দেন আবার রিল্যাক্স। আবার ৫ সেকেন্ড ধরে রাখবো, আবার রিল্যাক্স। এইভাবে আমরা ১০ বার এই ব্যায়ামটি রিপিট করব দিনে ৩ বার। দ্বিতীয় এক্সারসাইজটি হচ্ছে আমরা এভাবে শুয়ে পড়বো। শুয়ে পড়ে আমরা এই যে এরকম পাটা সোজা করে এরকম ধরে রাখবো। এইভাবে ৫ থেকে ৭ সেকেন্ড ধরে রাখবো, আবার নামিয়ে ফেলবো। আবার এরকম ৫ থেকে ৭ সেকেন্ড ধরে রাখবো, আবার নামিয়ে ফেলবো। এইভাবে আমরা ১০ বার এই এক্সারসাইজটি রিপিট করব দিনে ৩ বার। তৃতীয় এক্সারসাইজটি হচ্ছে আমরা এইভাবে কাত হয়ে শুয়ে পড়ব। এই যে এইভাবে কাত হয়ে শুয়ে পড়ব। শুয়ে আমরা পাটাকে এরকম উপরের দিকে ধরে রাখবো ৫ থেকে ৭ সেকেন্ড, আবার রিল্যাক্স। আবার এভাবে ৫ থেকে ৭ সেকেন্ড ধরে রাখবো, আবার রিল্যাক্স। এইভাবে ১০ বার আমরা এই ব্যায়ামটি করতে পারি। তৃতীয় এক্সারসাইজটি হচ্ছে আমরা এইভাবে শুয়ে আস্তে, আস্তে এই যে এরকম এক্সারসাইজ আমরা করতে পারি। এরকম ১০ বার এই এক্সারসাইজটি রিপিট করব। ৪ নাম্বার এক্সারসাইজ হচ্ছে আমরা এইভাবে শুয়ে হাঁটু ভাঁজ করে আমরা আস্তে, আস্তে কোমরটাকে এরকম ধরে রাখবো ৫ সেকেন্ড, আবার রিল্যাক্স। আবার ধরে রাখবো ৫ সেকেন্ড, আবার রিল্যাক্স। এইভাবে আমরা ১০ বার রিপিট করব দিনে ৩ বার। ৫ নাম্বার এক্সারসাইজ হচ্ছে আমরা এই যে এইভাবে বসবো বিছানায়। বসে যে পায়ে ব্যথা সেই পায়ে এরকম সোজা করে পায়ের পাতা নিচের দিকে টেনে ধরে রাখবো। এরকম ৫ থেকে ৭ সেকেন্ড, আবার আস্তে, আস্তে রিল্যাক্স করব। আবার ৫ থেকে ৭ সেকেন্ড ধরে রাখবো, আবার রিল্যাক্স করব। এইভাবে ১০ বার রিপিট করব দিনে ৩ বার। ৬ নাম্বার এক্সারসাইজ হচ্ছে আমরা এরকম বিছানায় কিনারে বসে এইভাবে বসে আমরা এই যে এরকম আস্তে, আস্তে উঠবো, আবার বসবো, আবার উঠবো, আবার বসে পড়বো। এইভাবে ১০ বার আমরা এক্সারসাইজ করব। এই এক্সারসাইজগুলি যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার মাংসপেশিগুলি শক্তিশালী হবে, জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্ট বেড়ে যাবে, জয়েন্টের ফাংশন বাড়বে, ব্যথা কমে যাবে। এর সাথে আপনি যেটি করবেন লো ইমপ্যাক্ট অ্যারোবিক এক্সারসাইজ, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট আপনি একটু জোরে হাঁটাহাঁটি করবেন এবং যদি সম্ভব হয় তাহলে সাইক্লিং করতে পারেন অথবা সুইমিংও করা যেতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে হাঁটু ব্যথা কমানোর জন্য আপনাকে অবশ্যই ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মনে রাখবেন ১ কেজি ওজন যদি আপনি কমাতে পারেন তাহলে আপনার হাঁটুর উপর ৪ গুণ চাপ কিন্তু কমে যাবে। সুতরাং প্রিয় দর্শক,
আপনারা যারা দীর্ঘদিন যাবত এই ধরনের হাঁটু ব্যথায় ভুগছেন, হাঁটু ব্যথার কারণে সিঁড়ি বেয়ে উঠতে পারেন না, নিচে বসে নামাজ পড়তে পারেন না, স্বাভাবিক চলাফেরায় কষ্ট হয়, তারা নিয়মিত এই এক্সারসাইজগুলি করলে আশা রাখি আপনার ব্যথা কমে যাবে। যদি তারপরেও ব্যথা না কমে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিবেন। আমাদের পরামর্শ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।